আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুরশিদুল আল্লাহ। দর্শক আমরা আবার চলে আসলাম মিরপুর শাহালিতে 1 নম্বরে শাহালি বগদাদিতে। আপনার নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কতটুকু এই বিষয়ে জানার জন্য আসছিলাম, বলবেন আপনি? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আল্লাহ চায় শহীদ সম্রাট সুলতানুল আউলিয়ার কদমে দাঁড়িয়ে যতটুকু সত্য প্রকাশ করার জন্য, সেটা হলো এরকম: নবী যিনি নবুয়ত প্রাপ্ত হয় সেই নবী, কিন্তু যিনি নবুয়ত প্রাপ্ত না তিনি নবী না। আসলে আমার নবী দুজাহানের বাচ্চা, ফুল কায়নাতের বাচ্চা, আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জাহেরি নবী, বাতিনি নবী, আউয়ালে নবী, আখেরে নবী, হায়াতুল মুরসালিন নবী, তিনি নবী ও রাসূল দুইটাই। অন্য অন্য সকল নবীর বেলায় শুধু নবী, তারা রাসূল না। তাই আজকের যে বিষয়টা আমার কাছে জানতে চাইছেন, সেই বিষয়টা হলো নবী আর রাসূলের ভিতর পার্থক্য। নবী এরকম জিনিস, যিনি শুধুমাত্র নবুয়ত প্রাপ্ত হয় তিনি নবী, আর রাসূল যে জিনিসটা সেটা হলো বিশ্বের সকলদের দূত হিসাবে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছে আল্লাহর হাবিবকে, যিনি কুল কায়নাতের বাদশা, জানাকে না বানাইলে এই পৃথিবী বানাইতেন না। তাই ওনাকে বানায় রাখছে আগে, দুনিয়ায় প্রেরণ করছে সকলের শেষে। যিনি আমার নবী, আখিরি নবী, আখিরি পয়গম্বর, দুজাহানের বাচ্চা, কুল কায়নাতের বাচ্চা, আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সরার কায়নান্দার, যিনি তাজদারে মদিনা, আজকে মদিনার মাটিতে শুইত, কাল কিয়ামত পর্যন্ত ওনার বাণী চলবে। আর যারা নবী প্রেমিক লোক, তারা হলেন আহলে বায়াতের লোক, পাকবানজাতানের লোক, আহলে বায়াতের লোক। আহলে বায়াতের লোক নবী প্রেমিক, আমার নবী আখিরি নবীর উম্মত, আখিরি নবীর যারা ভালোবাসে পাকবানজাতনকে, তারা হলেন নবীর ওয়ারিস। শুধুমাত্র মোল্লা মুন্সিরা দাবি করে ওয়ারাসাতুল আম্বিয়া, শুধুমাত্র এই মোল্লা মুন্সিরাই নবীর আওলাদ না। নবীর আওলাদ ভিন্ন জিনিস, সে পাকবানজাতনের অন্তর্ভুক্ত হতে হবে। পাকবানজাতনকে যারা ভালোবাসে, মাওলা আলীকে যারা ভালোবাসে, তারাই হলো এই আখিরি নবীর বেলায়েত। আখিরি নবীর বেলায়েতে পাকবানজাতনকেই দেখাইছে বারবার। এ হলো তার বায়াতদারি লোক, যেখানে চাদর দিয়ে বারবার ঢেকে রাখা হয়েছে, তার আহলে বায়াত। আহলে বায়াত সাধারণ জিনিস না, যারা আহলে বায়াতের অন্তর্ভুক্ত হতে পারবে না। একমাত্র আমার নবীর সাথে মিরাজ ঘটাইছে আল্লাহ পাক মিরাজের ভিতরে আমার নবীকে যেইভাবে সম্মান করছে, যেভাবে কথাবার্তা হয়েছে, সেটা হয়তো মুসলমান ভাই ও বোনেরা সকলে জানেন। আপনারা যেখানে 2 রাকাত নামাজ পড়ার পরে হাঁটুর উপরে হাত রেখে বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি বললেন, তুমি আমার নবী, তুমি আমার রাসূল, তুমি আমার প্যারে হাবিব। ইতিপূর্বে কারো নাম আমার নামের সাথে জড়িত করা হয় নাই, একমাত্র আমার নবীর নাম আল্লাহর নামের পরে লিখে দেওয়া হয়েছে।
যেখানে কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আমার নবীকে সম্মানের দিকে ঊর্ধ্ব করেছে এবং দাওয়াত দিয়া আল্লাহ পাক সেই সিদরাতুল মুনতাহারে পৌঁছেছে, দাওয়াত দিয়ে আরশে আজমে নিয়ে গেছে। সামান্য সময়, অল্প কিছু সময় 27 বছর কাটায় দিয়েছে মেরাজে। তাই নবী ও রাসূলের যেই পার্থক্যটুকু অনেকের হয়তো জানা নাই, আপনারা আমার এই ভিডিও থেকে জেনে নেবেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার এই কথাগুলো শুনবেন। আমার কথাগুলো শোনার পরে যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি 2025 নতুন নতুন কথা আপনাদেরকে শোনাবো, যা আর কখনো শুনতে পারেন নাই। হয়তো এলোমেলোভাবে সকলের মুখ থেকে হয়তো কিছু শুনছেন, কিন্তু আমার কাছ থেকে আপনারা যে কথাগুলো শুনবেন সেগুলো গুরুত্বপূর্ণ কথা। আমি তাসাউফপন্থী লোক, আমি আহলে বায়াতের লোক, তাই আপনাদেরকে এই কথাগুলো আজকে বললাম। এই বলে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন।